আমরা পড়েছিলাম যেখানে জের সেখানে অর্থের মধ্যে বয়সীনর যুক্ত হবে। জের আসলে অর্থের মধ্যে কি হবে? বয়সীনর যুক্ত বয়সন্যরা হবে। যুক্ত হবে। পশ্চিমনগর যুক্ত হবে। জি, তাহলে জের আমাদের দুই কারণ যাচ্ছে না। আছে। এক কারণ হলো কি হরফে জার। এই কারণ কি? এই হরফে জার প্রিপজিশনের পরের শব্দগুলো সবসময় জের যুক্ত হয়। দুই কারণে যে পৃথিবীতে যত জের আছে দুই কারণে আসে, তার মধ্যে এগুলো একটা। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ। আর পৃথিবীতে যত জবর আসে দুই কারণে আসে, তার মধ্যে এগুলো একটা। বুঝতে পারছেন? এই অক্ষরের পরের শব্দ কি হয়? জবর যুক্ত হয়। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এখানে আসেন, জবর আসলে কি অর্থ আসবে, তাই না? জবর আসলে কি অর্থ দিবে? তবে কিছু এক্সেপশনাল কেস আছে। কিছু এক্সেপশনাল কেস আছে, তার মধ্যে কি ইন্না আন্না এগুলো একটা। এগুলার পরে যদি ইন্না আন্নার পরে যদি জবর আসে, তাহলে সেই জবরের মধ্যে কি আসবে না? কি অর্থ আসবে না। এই আপনার কথা বলতেছেন যে আমাকে শুনতেছেন? জি উস্তাদ, চোরা যায় তো। তাহলে খেয়াল করেন, ইন্না আন্নার পরের শব্দ জবরযুক্ত হবে, কিন্তু এখানে কি অর্থ আসবে না। এবং লার পরে অনেক সময় জবর আসে, লার পরের শব্দ জবরযুক্ত হয়, সেখানেও কি অর্থ আসবে না। আর হলো কামের পরের শব্দ জবরযুক্ত হয় অনেক সময়, সেখানেও কি কে অর্থ, সেখানেও কে অর্থ আসবে না। তাহলে তিনটা এক্সেপশনাল হলো, যেখানে জবর সেখানে কে অর্থ আসবে, তবে তিন জায়গায় জবর আসলে কে অর্থ আসবে না। তার মধ্যে ইন্না আন্না লা কাম, এখানে কে অর্থ আসবে না। কি বললাম কথাটা বলেন দেখি একজন। উস্তাদ জবর হলে পারে কে আসে, কিন্তু ইন্না আন্না কার, এটা লাকাম। কি? লাকাম। লাকাম, ইন্না এটা হলে আন্না পরে এক্সেপশনাল, লা এটা এবং কাম, জবর হলেও কি আসবে কে না। আসবে না। তবে যেখানে জবর সেখানে কি অর্থ আসবে, তবে ইন্না আন্না লা এবং কাম এই অক্ষরগুলোর পরের শব্দ লা- জবরযুক্ত হলে সেখানে কি অর্থ আসবে না। কথা একদম। উস্তাদ, আপনার কথা কিছু ভেঙে ভেঙে আসে। হ্যাঁ, আজকে ভেঙে 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 আসতেছে, ভেঙে বুঝতে আসতেছে। সমস্যা হইতেছে। তাদের কথা ক্লিয়ার আসতেছে না। হ্যাঁ, তো ওস্তাদে নেই, কথা চলে গেছে। এখন তো কথাই বন্ধ হয়ে গেছে। আবার ঢুকবে, ওই কেটে আবার ঢুকবে আর কি, এই জন্য ওয়েট করে। আন্না ইন্না কি বললাম কথাটা লাকাম। বলেন দেখি একজন। জি হুজুর। কি কথাটা বললাম একজন বলেন দেখি। ইন্না আন্না লা কাম এই শব্দগুলো পরে জবরযুক্ত হলেও কে অর্থ আসবে না। ধন্যবাদ, এই কথাটুকু সবাই সবসময় মনে রাখবেন। আচ্ছা, কেন হবে না, কেমনে কি, এটা পরে সব। তাহলে কি অর্থ আসবে? নরমাল অর্থ আসবে, পেশের অর্থ আসবে। ইন্না আন্না কান্না লাইতালা কিনা লা আল্লাহ এবং লা এবং কাম এই অক্ষরগুলো পরের শব্দ জবরযুক্ত হলেও সেখানে কি অর্থ আসবে না। তাহলে কোন অর্থ আসবে? নরমাল পেশ, অর্থ। নরমাল অর্থ পেশের কি? অর্থ আসবে। পেশের অর্থ আসবে। সেখানে কে এবং রে ছাড়া অর্থ আসবে। এবার আসেন আমরা মূল লেসনের দিকে ধাপিত হই। এই কথাটা কেউ কেউ আছেন যে নোট করে রাখছেন? জি জি উস্তাদ, ভাইয়া। আমি করতেছি, নট হাফলি হয়েছে। এবার হুজুর আসি আপনার নাহমাদুহু রেকর্ডিং ওয়া থেকে নোট নুসাল্লি করবো আলা ইনশাআল্লাহ। রাসূলিহিল কারীম, আম্মা বাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উস্তাদ, কথা শুনি না তো। হুজুর মিউট হয়ে গেছেন। এ পর্যন্ত আমরা 37 সূরা পড়েছি। আউযু বিল্লাহ পড়েছি, বিসমিল্লাহ পড়েছি।
এই হলো 9টা। আর কালেমা পড়েছি এই হলো 10টা লেসন পড়েছি। 11 নম্বর ছিল আমাদের সানা এবং তাকবীর। আর 12 নম্বর লেসন আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ নামাজের তাসবিহাত গুলো। নামাজের তাসবিহাত গুলো কি কি? এগুলো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, সুবহান রাব্বিয়াল আ'লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, এবার আমরা আল্লাহু আকবার পড়েছি। আমরা আল্লাহু আকবার অর্থ কি পড়েছি? আমরা পড়েছি না? আল্লাহ জি, অর্থ আল্লাহ, আকবার অর্থ কি? সবচেয়ে বড়। সবচেয়ে বড়। সবচেয়ে বড়। কাবীরুন বড়, সবচেয়ে বড়, আকবার। আচ্ছা, তারপর সানা পড়েছি। এখন সুবহান রাব্বিয়াল আলা। আমরা সানার মধ্যে সুবহানা পড়ছি, সুবহানাকে পড়ছি না? সুবহান অর্থ কি পড়ে আসছে আমরা? পবিত্র। পবিত্র পবিত্র, নির্দোষ, ত্রুটি মুক্ত। পবিত্র, নির্দোষ, ত্রুটি মুক্ত, ত্রুটি যার মধ্যে কোনো প্রকার কি নেই? ত্রুটি নেই, বিচ্যুতি নেই। তাহলে সুবহান শব্দ অর্থ হলো পবিত্র, ত্রুটি মুক্ত। তখন আমরা বলি সুবহান আল্লাহ। আমরা বুক খুলে ঘোষণা দেই যে আল্লাহ ত্রুটি মুক্ত, আল্লাহ নির্দোষ, আল্লাহ পুত পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর রব্বুন শব্দ আমরা পড়েছি। রব্বুন অর্থ কি পড়েছি আমরা? আমাদের প্রতিপালক। আমাদের কোথায় আসলো? রব্বুন শব্দ অর্থ হলো প্রতিপালক, তার সাথে ই শব্দ আছে। ই অর্থ আমার, আমার ই অর্থ কি? আমার। তাহলে সুবহান রব্বি, আমার আমার প্রতিপালক ত্রুটিমুক্ত। আমার প্রতিপালক পবিত্র। সুবহান শব্দ অর্থ কি? পবিত্র। রব্বি মানে আমার প্রতিপালক। প্রতিপালক। সুবহান রব্বি, আমার প্রতিপালক। আমার প্রতিপালক পবিত্র। সুবহান রব্বি, আমার পবিত্র, আমার প্রতিপালক। পবিত্র। আমার প্রতিপালক পুত পবিত্র। আল আযীম, আযম থেকে আদিম শব্দ অর্থ কি? শক্তিশালী, বিশাল, মহান। শক্তিশালী, বিশাল, মহান। আর আল শব্দ অর্থ কি বলেছিলাম আমরা? আল যার যিনি সমস্ত, যে যিনি সমস্ত। যার যে যিনি সমস্ত। এখানে কি? যিনি অর্থ আছে, যিনি মহান। সুবহান রাব্বি, এখন অর্থ বলতে হবে। সুবহান রাব্বি, আমার আমার প্রতিপালক পবিত্র। আমার প্রতিপালক পবিত্র। আল আযীম, আল্লাহ যিনি মহান। যিনি মহান, শক্তিশালী। যিনি মহান। আমার প্রতিপালক পবিত্র, যিনি মহান। বা এই যে রব্বুন শব্দ অর্থ হলো প্রতিপালক, তাই না? এর সিফত হলো, এর অ্যাডজেক্টিভ হলো আল আযীম। বাক্যটা মূলত রব্বুন আযীমুন। বাক্যটা মূলত কি? রব্বুন আযীমুন। রব্বুল প্রতিপালক, আযীম মানে কি? মহান। বুঝতে পেরেছেন? তাহলে রব্বুন আযীমুন শব্দটা কি? রব্বুন আযীমুন। আযীম শব্দ অর্থ হলো কি? মহান। তাহলে অর্থ এইভাবে করতে পারেন, আমার মহান প্রতিপালক পবিত্র। তো আমার অর্থটা শুরুতে বা শেষে আসবে। শুরুতে বলে ফেলেন, তখন এই রব্বুন আযীমুন ই এরকম অর্থ আসবে। আমার মহান প্রতিপালক পবিত্র। আমার মহান প্রতিপালক পবিত্র। আমার মহান প্রতিপালক আমার মহান প্রতিপালক পবিত্র। প্রতিপালক পবিত্র। বুঝতে পেরেছেন? তাহলে আমার প্রতিপালক পবিত্র, যিনি মহান, এটাও ঠিক আছে। আর আমার মহান প্রতিপালক পবিত্র, এই অর্থও ঠিক আছে। তারপর আসেন, তাহলে সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান প্রতিপালক প্রতিপালক পবিত্র। আমার মহান প্রতিপালক পবিত্র। তারপর এটা কোথায় বললাম আমরা? এই কথাটা কোথায় বললাম?
রুকুর মধ্যে এই রুকুতে রুকুর মধ্যে কারণ ইমাম সাহেব কি বলে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। সামি অর্থ শুনেছেন, সামি শব্দ অর্থ কি শুনেছে। শুনেছেন। কে শুনেছেন? আল্লাহু, আল্লাহ। আল্লাহ কিন্তু পেশে আসছে, আল্লাহ অর্থ কি আল্লাহ, তাহলে সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন আল্লাহ শুনেছেন। শুনেছেন। আল্লাহ শুনেছেন। সামি আল্লাহু, আল্লাহ আল্লাহ শুনেছেন। হ্যাঁ। সামিউন শব্দ অর্থ হলো শোনা, শুনেছেন। শ্রবণ করা। শুনেছেন সামিয়া অর্থ হলো শুনেছেন। কে? আল্লাহু, আল্লাহ। সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন। লিমান শব্দ অর্থ তাকে যে, তাকে যে লিমান অর্থ কি তাকে যে। যে লিমানের জন্য মান মানে কে, লিমান তাকে যে। তাহলে সামি আল্লাহু লিমান, তাকে আল্লাহ শুনেছেন তাকে আল্লাহ যে শুনেছেন তাকে যে। আল্লাহ শুনেছেন তাকে যে। হামিদা, হামিদা শব্দ অর্থ হলো প্রশংসা করেছেন। করেছেন। হামিদা অর্থ কি? প্রশংসা করেছে। হু মানে তার, তাকে, তার তাদের। তাকে মানে কি? তাকে তার, তাদের। তাকে, তার, তাকে। তিনি তার, তাকে, তিনি তার, তাকে। তাকে। আচ্ছা, তাহলে হামিদাহু, তার প্রশংসা করেছে প্রশংসা হামিদাহু, তার তার প্রশংসা প্রশংসা করেছে করেছে। তার প্রশংসা লিমান করেছে হামিদাহু, প্রশংসা করেছে। তার প্রশংসা আল্লাহ শুনেছেন তার প্রশংসা যে করেছেন। ভাই আমি যতটুকু বলি ততটুকু বলতে হবে, বাড়িয়াও না কমিয়াও না। লিমান হামিদাহু, তাকে লিমান যে হামিদাহু, তার যে তাকে প্রশংসা যে করেছে। তার তাকে প্রশংসা করেছে। শুনেছেন যে তার লিমান প্রশংসা করেছে হামিদাহু, বুঝি ইমান তাকে যে তাকে তার শুনেছেন যে প্রশংসা তার করেছে, প্রশংসা তাকে যে করেছে প্রশংসা করেছে। সামি আল্লাহু, সামি আল্লাহ আল্লাহ শুনেছেন আল্লাহ শুনেছেন লিমান হামিদাহু, তাকে যে যে প্রশংসা তার করেছেন। প্রশংসা করেছে। তার প্রশংসা তাকে করেছে। যে তার প্রশংসা করেছে। তাকে আল্লাহ শুনেছেন কাকে? যে তার কে প্রশংসা সেটা করেছে। প্রশংসা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর সামি বলছেন। আল্লাহু, আল্লাহ আল্লাহ শুনেছেন শুনেছেন লিমান হামিদাহু, তাকে 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 যে তার প্রশংসা যে করেছে। তার প্রশংসা করেছে লিমান হামিদাহু, লিমান হামিদাহু, তাকে যে তার প্রশংসা করেছে তাকে যে তার প্রশংসা করেছে। আল্লাহ শুনেছেন তাকে যে তার প্রশংসা প্রশংসা করেছে। করেছে এটা মূলত আমরা রুকুতে যা কি বললাম, সুবহান রাব্বিয়াল আলা, আমার মহান প্রতিপালক পবিত্র। এটা রুকুতে যা বইলে আসলাম। এই যে ইমাম সাহেব কি করছে, আরবি সামনে থেকে পিছনে মুক্তিদিরা রুকুতে দেয় কি বললো, এটা ইমাম সাহেব শুনছে। তার মধ্যে আল্লাহ মাশাআল্লাহ প্রশংসা করছেন আপনার আল্লাহর। ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা। এই যে আপনারা আল্লাহ তাকে শুনেছেন যে তার প্রশংসা করেছে। মানে আপনারা যে কেবল রুকুতে যে আল্লাহর প্রশংসা করলেন, ইমাম সাহেব এটা ডিক্লারেশন দিচ্ছেন যে আল্লাহ তাকে শুনেছেন যে তার প্রশংসা করেছে। আচ্ছা, এই কথা শোনার পর মুসল্লিরা তো মাশাআল্লাহ খুশিতে বগল বাড়িতেছে। এরা বলে আচ্ছা আমরা যে প্রশংসা করলাম আল্লাহ শুনছেন? মুসল্লিরা বলে রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ। মুসল্লিরা বলে যে আল্লাহ শুনছে, একটু ভালো করে শোনাই। তখন বলে কি রব্বানা, রব্বুন তারপরে না, রব্বুন আমাদের তারপরে খেয়াল করেন রব্বুন আর কি হলো রব্বি, ঠিক আছে? আর রব্বুন তারপরে না কি হলো রব্বানা না, অর্থ কি বলেছি আমরা? আমাদের 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 আমাদের। তাহলে রব্বানা আমাদের আমাদের রব প্রতিপালক। প্রতিপালক। আমাদের আমাদের প্রতিপালক রব। এখানে একটা ইয়া শব্দ উজ্জ্ব আছে, ইয়া রব্বানা। ইয়া হে রব, আমাদের প্রতিপালক। হে আমাদের ইয়া প্রতিপালক। অর্থ হলো হে, ইয়া অর্থ কি হে। হে ইয়া রব্বানা, হে হে আমাদের আমাদের প্রতিপালক হে আমাদের প্রতিপালক। জি। ওয়া মানে এবং, লা মানে জন্য, কা মানে জন্য। তোমার, ওয়ালাকা এবং আপনার জন্য। এবং আপনার জন্য, এবং আপনার জন্য আলহামদু,
প্রশংসা, সমস্ত প্রশংসা। সমস্ত সমস্ত প্রশংসা। প্রশংসা। রব্বানা ওয়ালাকাল হামদু। হে আমাদের প্রতিপালক, আপনার জন্য এবং আপনার জন্য সমস্ত প্রশংসা। আপনার জন্য সমস্ত প্রশংসা। রব্বানা ওয়ালাকাল হামদু। হে আমাদের হে প্রতিপালক, আমাদের এবং আপনার প্রতিপালক, জন্য সমস্ত সমস্ত প্রশংসা। আপনার জন্য সমস্ত প্রশংসা। রব্বানা ওয়ালাকাল হামদু। হে হে আমাদের আমাদের প্রতিপালক, প্রতিপালক, এবং আপনার আপনার জন্য এবং সমস্ত আপনার জন্য প্রশংসা। সমস্ত প্রশংসা। আপনার জন্য সমস্ত প্রশংসা। এখন তারপরে মুক্তিযোদ্ধারা বলছে যে আল্লাহ শুনছেন, ইমাম সাহেব বললো, এই জন্য এই কথাটা বললো, রব্বানা ওয়ালাকাল হামদ। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আপনার জন্য সকল প্রশংসা। মুসল্লিরা, আমরা কিছু মুসল্লি চালাক। আচ্ছা, আল্লাহ যেহেতু শুনছে, একটু ভালো করে বলি কি, হামদান কাসীরা। হামদুর মানে কি? প্রশংসা। কাসীরুন মানে বেশি, অনেক, অডেল, অফুরন্ত। তাহলে হামদান কাসীরা, অফুরন্ত প্রশংসা। অফুরন্ত অফুরন্ত প্রশংসা। অফুরন্ত প্রশংসা। অডেল অডেল অডেল। খেয়াল করেন। তাহলে হামদান কাসীরা, হামদুন থেকে হামদান, কাসীরুন থেকে কাসীরান। কাসীরুন অর্থ কি? অনেক, বেশি, অডেল, অফুরন্ত। কাসীরুন শব্দ অর্থ কি বললাম? অঢেল, অফুরন্ত, অশেষ, অঢেল, অফুরন্ত। অঢেল, অফুরন্ত। জি, হামদান কাসীরা। অঢেল প্রশংসা। প্রশংসা। অফুরন্ত অফুরন্ত প্রশংসা। প্রশংসা। অগণিত প্রশংসা, অফুরন্ত প্রশংসা। তয়্যিবান অর্থ পবিত্র। আমরা বলি না কালিমায়ে তয়্যিবা, সেখান থেকে তয়্যিবুন শব্দ। তয়্যিবুন অর্থ কি? পবিত্র প্রশংসা। পবিত্র প্রশংসা। আর মুবারকুন শব্দ হলো বরকতময়। আমরা বলি না ঈদ মুবারক, এই মুবারকুন থেকে মুবারকান আসছে এখানে। মুবারকুন শব্দ অর্থ কি? বরকতময়। ঈদুন মুবারক অর্থ ঈদটা বরকতময় হোক। তেমনি মুবারকুন শব্দ অর্থ কি? বরকতময়, বরকতময়। ঠিক আছে? তাহলে তয়্যিবান হামদান কাসীরান। অফুরন্ত প্রশংসা। অফুরন্ত প্রশংসা। তয়্যিবান মুবারাকান। পবিত্র, বরকতময়। বরকতময়। পবিত্র এবং বরকতময়। ফি মানে মধ্যে, হি মানে কি? তার, তার মধ্যে রয়েছে বরকতময়, পবিত্র, অঢেল প্রশংসা। এই যে আমরা বললাম যে হামদুন বললাম, এখানে বান্দা মুসলিমরা বলতেছে আল্লাহ, এটা আপনার জন্য প্রশংসা করলাম না, এই প্রশংসার মধ্যে রয়েছে অনেক অনেক প্রশংসা, বরকতময় প্রশংসা এবং পবিত্র প্রশংসা। কথা বুঝতে পারলেন? যে অর্থ বলতে হবে হামদান হামদানটা কাসীরান। প্রশংসা। অঢেল প্রশংসা। প্রশংসা। তয়্যিবান মুবারাকান। পবিত্র, প্রশংসা, বরকতময়। বরকতময়। ফীহি, আপনার মধ্যে। না আপনার। তার মধ্যে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এই হলো কি আমাদের রুকু থেকে ওঠার পর কি আমরা এটা নামাজের মধ্যে পড়ে থাকি, বলে থাকি। এরপর আমরা সেজদায় যাই। রুকু থেকে ওঠে কোথায় গেলাম এখন? সেজদা। সেজদা তারপর কি বলি? সেজদায় যে সুবহানা রাব্বিল আ'লা। রুকুতে যা পড়ি এই আজিমে জায়গায় আলা আসবে, শুধু আজিমে জায়গায় কি আসবে? আলা আসবে। আল্লাহ, আজিম অর্থ মহান, আর আলা অর্থ কি? সুউচ্চ। উচ্চ। যেমন কাবীরুন বড়, সগীরুন ছোট, কাসীরুন বেশি, আলিয়ুন উচ্চ। তাহলে কাবীরুন বড়, সবচেয়ে বড়, আকবার। সগীরুন ছোট, সবচেয়ে ছোট, আসগর। আসফর। কাসীরুন বেশি, সবচেয়ে বেশি, আকসার। আকতার। আলিয়ুন উচ্চ, সবচেয়ে উচ্চ, আ'লা। আ'লা। এখানে আলার মধ্যে একটা আল যুক্ত হয়েছে। তাহলে আল আ'লা অর্থ কি? যিনি সবচেয়ে উচ্চ। সুবহান রাব্বি আল আ'লা। আমার প্রতিপালক পবিত্র। আমাদের প্রতিপালক পবিত্র এবং এবং সুউচ্চ। সর্বোচ্চ আমার প্রতিপালক পবিত্র, যিনি এবং সুউচ্চ।
যিনি যিনি উচ্চ যিনি সর্বোচ্চ সুউচ্চ। বা আমার আমার সুউচ্চ প্রতিপালক বা আমার সর্বোচ্চ প্রতিপালক পবিত্র। ঠিক আছে? এখানে আমার প্রতিপালক হবে স্যার না আমাদের? ই আমার রব্বি। আমার আচ্ছা আমার জি জি, আচ্ছা খেয়াল করেন। আমার তারপরে আবার সেজদা থেকে বললাম, তারপরে সেজদা থেকে উঠে আরেকটা সেজদা দেবো। একটা বর্ণনা আছে যে নবী আলাইহিস সালাম দুই সেজদার মাঝখানে এই দোয়াটা পড়তেন। খুবই চমৎকার একটি দোয়া, কেউ যদি পড়তে চান পড়তে পারেন। আমরা অর্থটা শিখিয়ে আল্লাহুম্মা দিচ্ছি। মাগফির আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। ওয়ারফা'নি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। খুবই চমৎকার দোয়া। আচ্ছা, আমরা দোয়াটা শিখে নিচ্ছি এখানে। ঠিক আছে? আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি, সেটা হচ্ছে এই যে ফি হি পড়লাম, খেয়াল করেন, এই যে মুবারাকান ফি হি, হিতে জের দিল কে বলেন তো? এটা হরফে জার হি, ওই যে কাসরা আসছে, এই জন্য ওটার জেরের কারণে এটারে এবং তার দিছে কি না এর দিছে জের দিছে কারণ কারণ সরকার হয়েছে আর কি। তারপরে জের দিছে আচ্ছা, কাসরা এই জের হবে তো তার পরের শব্দকে যে দেখেন, শব্দ না তো এটা। হরফে জার হি এটা এটা হি দমির pronoun, শব্দ এটা হি কি শব্দ? এটা না তার এটা শব্দ না, না তো শব্দ তো এটা, তাহলে হবে তারা বললেন হরফে জোর, এখানে জের দেয় নাই। এই হি তে জের হয়েছে অন্য সূত্রের কারণে। সেই সূত্রটা কি বলেছিলাম ক্লাসে? হু হুমা হুম হা হুমা হুন্না, এই পাঁচটি প্রণয়নের শুরুতে কি হয়? পেশ হয়। তবে দুই কারণে জের আসে। এই কারণে জের আসে। একটা হচ্ছে ইয়া হরফে সাকিন, আর হলো কি জের আসলে এই হোটা কি হি হয়ে যায়, বলছিলাম না ক্লাসে? হয়ে যাবে। হুজুর এটা কনসেপ্টটা হুজুর একবার বলেন ক্লিয়ারলি, ওটা তো নোটে মিস গেছে। ভাই, আমি যারা বলি সেটা আগে শুনেন, আপনারা শোনেন। আমি যে প্রশ্ন করতে সেটা আগে বলেন আপনারা। আমি কি পড়াইছিলাম কিনা ক্লাসে সেটা বলেন। পড়াইছে না আসতেছে ইন্না মাথায় আন্না একটু একটু। লাকাম এটা আর না একজন তো প্রথম কমাস থাকা দরকার যে না হয় পড়াইছিলেন, একজনও কি বলতে পারবেন না? ভাইয়া এটা প্রথম ইন্না আন্না লাকাম জবরযুক্ত জি, ইন্না আন্না। লাকাম আসলে যে না করছিলেন রয়ের উচ্চারণ হবে না, এটা কে ভাইয়া? আর আমি তাসবিদ তো পড়াইতেছি না এখানে। আমি তো রয়ের উচ্চারণ হবে কি হবে না আমি তো এই কথা বলি না কোনদিন ক্লাস। না ভাইয়া ওই যে কে কে এর অর্থ আসবে না, জবরযুক্ত হলে কে এর অর্থ আসবে না। আমি তো জেরের কথা বলি না এখানে। যখন আমি জেরের কথা এখানে বলি না আপনাদের কখন। উস্তাদ এখানে প্রথম আমার তো এখানে আপনি কি বলছেন স্যার এখানে ইয়া সাকিন আসলে জের হবে, মানে হু হু এর আগে যদি ইয়া সাকিন হয় তখন জের নিবে, এটাই বলেছিলেন তো? না না দুটো রুল আছে। আর আপনারা আজীব একজন মানুষ। ছেলেদের ক্লাস গুলো এরা বেশি পড়তে চায় না, এরা টাস করে দুই তিনজন দাঁড়িয়ে গেছে বলে দিলে। আর আপনারা এতগুলা মানুষ, একজনও কমাস কম বলতেছেন না যে হ্যাঁ পড়াইছেন। পড়াইছেন তো নিশ্চয়ই ভাইয়া, নাইলে তার আপনি বলতেন না। হ্যাঁ, উস্তাদ পড়াইছেন তো আমি তো আমাদের জানি মনে আপনাদেরকে নাই আর পড়াইছি। কি, আমাদের মনে নাই আর কি। না, প্রথম আমি তো সেটাতে আমার আসছে। মেয়েরা তো এত উদাসীন হয় না, ছেলেরা উদাসীন হয়, কিন্তু আপনারা এত উদাসীন কেন? আমরা তো বেশি ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকি, আমাদেরই তো ভুল হবে ভাইয়া। আমার তো আজ আমার জীবন অভিজ্ঞতা 6 বছর অভিজ্ঞতা তো এরা বলে না। খেয়াল করেন, এই যে হু দেখেন, হু হুমা হুম হুমা হুন না, এই হা বাদ দিয়ে এই পাঁচটি প্রণয়নের আগের অক্ষর যদি ইয়া সাকিন হয়, ইয়া সাকিন হয় অথবা জের আসে, তাহলে হুটা হিতে রূপান্তর হয়ে যাবে। হুর জায়গায় হি হবে, হুমার জায়গায় হিমা হবে, হুমের জায়গায় হিম হবে, হুমার জায়গায় হিমা হবে, হুন্নার জায়গায় হিন্না হবে। কি বললাম কথাটা একদম বলেন দেখি। যদি হু হুমা হুম এবং হা হুমা হুন্না এই না মানে হা না এই বাদে হ্যাঁ হা বাদে হুমা হুন্না হু হুমা হুম হুমা হুন্না
এই পাঁচটার আগে যদি ইয়া সাকিন এবং জের আসে তাহলে এগুলো জের নিবে। না না না, ওই হা যেটা, হ্যাঁ হা এর আগে যদি ইয়া সাকিন অথবা জের আসে। হ্যাঁ, কথা বুঝতে ভুল করছে? হুজুর এই পাঁচটির এই আবার বুঝাই পাঁচটির দেন। আগে যদি ইয়া সাকিন বা জের আসে তখন এই হু, এই পাঁচটা প্রোনাউন হি হয়ে যাবে, হিমা হয়ে যাবে, হিন্না হয়ে যাবে, হিম আমি হয়ে যাবে, হি আমি হয়ে তো যাবে। তাই বললাম, হ্যাঁ আমি তো এই কথাই বললাম। হ্যাঁ, আপনি এটাই বলেছেন। খেয়াল করেন এই দেখেন এই পাঁচটি ওই যে হা আছে দেখেন হু 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 এই পাঁচটি প্রণয়ন এটার মধ্যে হা আছে, বাকি পাঁচটার মধ্যে কি আছে? হু আছে। জি কথা বুঝতে জি পারলেন? পাঁচটার জি মধ্যে কি আছে? হু আছে। জি তো বললাম এগুলোর আগের অক্ষর, এই পাঁচটি প্রণয়নের আগের অক্ষর যদি আগের অক্ষরটা যদি ইয়া সাকিন হয় অথবা আগের অক্ষরে যদি জের হয় তাহলে এই হুটা হিতে রূপান্তর হবে। হুটা কি হবে? হিতে রূপান্তর হবে। হি রূপান্তর হবে। জি, হয়ে যাবে হি। এর এক্সাম্পল দিচ্ছিলাম তো বলা ক্লাসে। তাহলে এটা হবে হি, হিমা, হিম হিম, আর হিমা, হিমা, হিন্না, হিমনা। হিন্না। এক্সাম্পল দিচ্ছিলাম ক্লাসে। আগের অক্ষর আমি ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম কিনা জানতে যাচ্ছি। বলছিলেন হুজুর, বলছিলেন। কিসে এক্সাম্পল কি ছিল? না এক্সাম্পল না, এই কথাটা আপনি বলছিলেন, এই যে হু পূর্বে হুমা এটা আগে, তবে ওই যে হি হিমা এভাবে হয়তো বলা হয় বলি নাই, এটা মিস গেছে। মানে পেস্টটা জেরে রূপান্তরিত হবে। খেয়াল করেন স্ক্রিনের দিকে তাকান দেখি। ঠিক আছে কিন্তু তোমার থেকে না। এখন আসেন, কে কথা বলতেছেন ক্লাসে? খেয়াল করেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই যে এই ফিতে হার নিচে জের দিল কে? হু ছিল, এটা হি কেন হলো? ইয়া সাকিন ইয়া আসছে। সাকিন আছে। আগের অক্ষর ইয়া সাকিন হওয়ার কারণে। তারপরে আসেন, ইয়া কাসরাস। আচ্ছা ওমা উনজিলা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এখানে হুম থেকে হিম কেন হইলো? আগের অক্ষরে জের জের আসছে। আসছে। আগের অক্ষরে জের আছে, এজন্য কি হিম হয়েছে এখানে, তাই না? জি, আচ্ছা তাহলে খেয়াল করি এক্সাম্পল গুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম, মনে পড়ছে নাকি দেই নাই বলেন তো? সত্য কথা বলেন একবার। হুজুর দিয়েছিলেন, মনে পড়ছে। আপনি আমি পৃষ্ঠা হয়তো দেখায় নাও যেদিন দিতে পারি। এক্সাম্পল দিছিলেন ওই দিন বলছিলেন। না আমি যদি বলেন যে এক্সাম্পল দিয়েছিলাম তাহলে এটা খুবই আমার জন্য এটা আনফরচুনেট হবে যে আপনার একজনও কি একটা এতগুলো শিক্ষার্থীর মধ্যে থেকে একজনও বের হয়ে আসতে পারলেন না যে হ্যাঁ আপনি এটা পড়াইছেন। কার মধ্যে এই কনফিডেন্স নাই আপনাদের মধ্যে। স্যার আমি ইন্নাল্লাযীনা কাফারু, শুনেন কথা শুনেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এখানে হিম জের দিল কে? আলা ইয়া ইয়া আলাইহিমের ইয়া ইয়াটা, ইয়া ইয়া সাকিন। সাকিন। ইয়া ইয়া সাকিন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, জের, জের আসছে বি, কাসরা। হিমের নিচে জের দিছে, হার নিচে জের দিছে কে? এই যে বি জের, বা নিচে জি, জের আছে। পায়ের নিচে জের। কেন এটা আলা এসে জের দেয় নাই? না আলা তো আলাতে পরে কোথায় জের? জের দেয়। হ্যাঁ না, আলা আলাতে দেয়নি। কোথায় জের? আলাতে তো জের নেই। আলা আলা জের দেয়, কিন্তু এখানে আলার কারণে জের হয়নি। আলা জের দিচ্ছে কুলুবকে, কুলুবের বার নিচে জের দিছে আলা এসে, কিন্তু এই জেরের কারণে অটোমেটিক্যালি হোটা কি হি হয়ে গেছে এখানে। বুঝতে পেরেছেন? কিন্তু একই হুম, অবস্থা আলা সামিআহিম, এই যে স্যার আগের অক্ষর জের হওয়ার কারণে হুমের কি? আগে আলা আসলে তো হুম কখনো হিম হবে না। ইয়ার আমার কথা না শুনে আপনি বলে দিলেন মাঝখান থেকে। আমি তো বলছি এটা হিমের আগে কি আলা আসছে না? না কুলুবের হিমের আগে আলা কুলুব আসছে।
আমি বলছি কুলুব যেখানে আসছে বার নিচে জের দিছে আলা এসে, আলাদা যে কুলুবি বার নিচে জের দিছে কে বলেন, এখন বলেন আলা বার নিচে জের কে দিছে বলেন। ইন্নাল্লাযীনা সব কাফারু বলেন, এখন বলেন না কেন? এই কুলুব শব্দের নিচে জের দিছে আলা এসে শুরুতে, আর হিমের নিচে জের আসছে, হিমের হাতে জের আসলে কেন? ওইটা জের আসছিল বার নিচে জের আসার কারণে, বার নিচে কে জের দিতে সেটা না মাথা ব্যথা নেই, জের আছে এই কারণে হোমটা হিম হয়ে গেছে। কিন্তু মূলত বাক্যে জের দিছে লোকে আলা এসে, একই অবস্থা ওয়ালা সামিআহিম, এই সামিআইন এই আইনের নিচে জের দিছে আলা এসে, আর হিমটা হিমের মধ্যে আলা এসে জের দেয় নাই। এই অক্ষরগুলো এই প্রণয়নগুলো এই প্রিপোজিশন কখনো তার এক শব্দকে বাদ দিয়ে পরের শব্দকে যে উপর আমল করে না, এগুলো কেবল তার পরের শব্দের উপর আমল করে। তার পরের শব্দ বা তার পরের শব্দ এরকম ভাবে কি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের উপর আমল করে না, অনলি ওয়ান শব্দের উপর আমল করে, তার পরে যে শব্দটা আসতেছে তার উপর আমল করে। খেয়াল করেন ওয়ালা সামিআহিম, তাহলে কেন হার নিচে জের দিছে কে? এই যে আইনের নিচের জের এর নিচে জের। আইনের নিচে জের। ওয়ালা আবসারিহিম, এখানে হাকে জের দিছে কে? রয়ের নিচের জের তাহলে বুঝতে পারলেন এই জি জেরে, তাহলে ইয়া সাকিন অথবা জের আসছে, জের আসবে তাহলে হুটা কি হবে? হিতে রূপান্তর হয়ে যাবে। আচ্ছা, কোথা দিয়ে কোথায় চলে আসলাম? আচ্ছা, এখন আরেকটি কথা বলে নিচ্ছি, সেটা হলো এই যে ই আছে না, জি জি এই ইয়েতে মূলত দেখেন দুইটা পার্ট এখানে। ই মূলত ইয়া সাকিন, বুঝতে পেরেছেন? ইটা কি ইয়া সাকিন, এই ইয়া সাকিন তার আগের অক্ষরে জের ছাড়া আসে না, অর্থাৎ এই অ্যাটাচ প্রনাউনের যে ই আছে এই ইটা আগের অক্ষরে জের ছাড়া কোনোদিন আসবে না। এই জন্য আগের এই ইয়া সাকিনের আগের অক্ষর যদি অ্যাটাচ প্রনাউন হিসেবে যদি ইয়া সাকিন আসে, তাহলে এই ইয়া সাকিনের আগের অক্ষর যদি জের নাও থাকে, ওই ইয়ার খাতির হলে জের দিতে হবে। আচ্ছা, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো আর যে ভার্ব যে আছে, ভার্বের নিচে শেষ অক্ষর কখনো জের হয় না। যেমন ধরেন ইগফির, গফরন থেকে ইগফির, এর সাকিন আসছে তবু জের আসে নাই, ইগফির। আচ্ছা আর এই ফেলুন কখনো জের নিবে না ফেলের মধ্যে কখনো জের আসবে না, জবর আসবে, পেশ আসবে, কিন্তু জের কখনোই আসবে না। বুঝতে পেরেছেন? কোনো অবস্থাতেই না কোনো অবস্থাতেই না, ফেলের মধ্যে কখনো জের আসবে না, জের হলো ফেলের দুশ্মন। বুঝতে পেরেছেন? ইসমের মধ্যে জের আসে। এখন খেয়াল করুন, অনেক সময় আছে যে যেমন এখানে ইগফির শব্দ, মানে আমাকে ক্ষমা করুন, তাহলে কি অটোমেটিক্যালি একটা ইয়া আনতে হবে, ইয়া সাকিন আনতে হবে। তাহলে এখানে ইগফির মধ্যে কি সাকিন আছে এখানে, বা জবর আছে বা পেশ আছে, ফর এক্সাম্পল এটা হলো ইয়া সাকিন। খেয়াল করেন এখানে কি আসলো, ইয়া সাকিন আসলো, তাহলে এখন কিভাবে পড়বেন? পড়া যাবে রাও সাকিন, ইয়াও সাকিন, বা রর পর পেশ বা জবর থাকলো কিন্তু ইয়া সাকিন, এখন কিভাবে পড়বো? পড়া যায় না। ইকফিরি করা যায় না তখন কি করতে হয়? তখন আল্লাহ তাআলা কি করছেন, আচ্ছা দুইটা পড়া, তাহলে এও জের গ্রহণ করবে না, এও জের ছাড়া আসবে না, ইয়াও জের ছাড়া আসবে না, আর ভার্বের নিচে কোনোদিন জের আসবেও না। আবার আসতে হবে দুজনকে একাত্রে, আবার ইয়াতে দুজনকে কি বাদ করতে হবে? একাত্রে আসতে হবে। আর কি করব? এই জায়গায় আল্লাহ তাআলা এই নুন আছে না, নুনকে বলির পাঠা বানাইছে। আচ্ছা একটু বলির পাঠা বুঝেন? কিছু করার নাই, বলি হইতেই হবে, কোরবানির গরুর মতো। তো কি করছে, এই নুনের বলির পাঠা নুন হিসেবে এনে এই নুনের নিচে জের দিয়ে দিছে। এই নুনের কোনো অর্থ নেই, কিন্তু কেন করছে এটা? যাতে করে এইগুলো ঠিক থাকে, এইগুলো ঠিক থাকে, এর জন্য জেরের সমস্যার সমাধান হয়, আর এর নিচেও যাতে কি জের দেওয়ার প্রয়োজন পড়ে না। দুইজনের মধ্যে কি দুইজনের সমস্যার সমাধান করার জন্য এই নুনকে কি আল্লাহ তাআলা বলির পাঠা বানাইছে। তখন কি হবে? ইগফিরনি বা ওয়ানসুরনি। বুঝতে পেরেছেন? ওয়ানসুরনি, উনসুরনি, আমাকে সাহায্য করুন। এই যে তখন কি হবে, এই যে নুন আসছে, দেখেন এই যে এখানে নুন আসবে, নুন এসে কি করবে? ওটার ওই ইয়ার নিচে জের দিবে,
আর ওই ইয়াকে ভার্বের শেষেও জের থেকে বাঁচাবে, ভার্বের শেষ অক্ষরকে। কথা বুঝতে পারলেন? তো এটা তো কি নুনের পাঠা, বলির পাঠা। তো আমি একটা কথা সবসময় ক্লাসে বলে থাকি যে যখনই অ্যাটাচ প্রণয়ন, সাধারণত আমরা পড়ছিলাম কি যে এই অ্যাটাচ প্রণয়ন গুলো কি করে, দুটি অর্থের জন্য ব্যবহৃত হয়। অ্যাটাচ প্রণয়ন গুলো কি করে, আরে কি অবস্থা, খেয়াল করেন। অ্যাটাচ প্রণয়ন গুলো কি হয়, দুই অর্থের জন্য আসে দেয়, তার তাকে। তো বলেছিলাম এগুলো যদি এসিম এবং হরফের পরে আসে, হরফের সাথে লেগে অ্যাটাচ হয়ে আসে, তখন কি অর্থ দিবে, র অর্থ দিবে। আর ভার্বের পরে আসলে কে অর্থ দিবে। তাহলে যখনই এই ইটা নিয়ে আসবে, তাহলে কনফার্ম বলে দেবো কি তার আগের অক্ষরটা ভার্ব। বুঝতে পেরেছেন? তাহলে নিয়ে আসলে সবসময় কে অর্থই পড়বে এটাকে। কথা বুঝতে পারলেন? এই কথাটা আরেকবার বলছেন স্যার। বললাম যে এই নিটা মূলত ভার্বের নিচে শেষে জের আসে না, আর ইয়াও জের ছাড়া আসে না। তো কেবল ভার্বের ক্ষেত্রেই এই নুনটাকে নুন আনা হয় এখানে। ইয়া এবং ভার্বের শেষে এই দুটাকে একত্র করার জন্য মাঝখানে নুন আনা হয়। তাহলে এই অন্য কোথাও নুনকে আনা হয় না। কারণ অন্য কোথাও যদি যেমন ধরেন এসিম আসলো, এখন এসিমের খাতিরে আগের অক্ষর মনে করেন এসিম, এখন আগের অক্ষর যদি জের নাও থাকে, ওই ইয়ার খাতিরে ওটাকে জের করেই দেওয়া হবে, ওটা জের দেওয়া হবে এটাকে। বুঝতে পেরেছেন? যেমন রব্বুন, এক রব্বুন একটা শব্দ, মূলত রব্বু আর দুইটার সমন্বয়, ইয়া থাকে আর রবের মধ্যে পেশ। গ্রামেটিক্যালি এখানে রব্বি আসার কোনো সুযোগ নাই। রব্বি যদি বলে এটা ভুল হবে এখানে, রব্বুই। বুঝতে পেরেছেন? কিন্তু ইয়ার খাতিরে এই নাউনের শেষে জের দেওয়া হয়, রব্বি পড়া হয়। বুঝতে পেরেছেন? জের না থাকলেও নাউন যদি হয়, ইসিম যদি হয়, তাকে জের দেওয়া হয় ইয়ার খাতিরে। কিন্তু ভার্বের মধ্যে কোনোভাবে জের চলেই না, এই জন্য কি করা হয়, একটা নুন আনা হয়। কথা বুঝতে পারলেন? জি জি। তার মানে কি, যখন এই যে নুনটা ইয়া সহকারে, ইয়াটা নুন সহকারে আসবে, তার মানে কি আগের অক্ষরটা অবশ্যই, আগের শব্দটা কি অবশ্যই ভার্ব। কথা বুঝতে পারলেন? তখনই মনে করবেন নুন সহকারে ইয়াটা নুন সহকারে আসলো, তার মানে আগের অক্ষরটা অবশ্যই ভার্ব। এই জন্য নি যেখানে আসবে সেখানে কি অর্থ দিবে, তাকে। আমি জানি না জিনিসটা বুঝতে পেরেছেন? তাকে আমাকে, হ্যাঁ, মানে নি যখন আসবে তখন তাকে হবে, তাকে অর্থ দিবে। জি, তাকে অর্থ দিবে। আচ্ছা, এবার আসেন পড়ার দিকে যাই আমরা। এইগুলো একটু নোট আকারে দেওয়া যায় না স্যার আমাদেরকে? কেন, আপনারা বসে বসে কি করেন? 2 নোট মিনিটের কথা 2 লাইনে লিখে ফেলান, জানেন এটা? এটা তো দিতে পারে, আমার কাছে লেখা আছে, দিব না, কারণ আপনারা তো পড়েন না। চাইলেও দিব না, এটা নিজেরা করে নিতে হবে। আমি জানি আপনার দিয়ে তো সহজে হয়ে যায়, কিন্তু এটা কোনো মনে থাকবে না। নিজে হাতে লিখবেন, মনে থাকবে। এখন আসেন, আল্লাহুম্মা। আল্লাহুম্মা এর ফুল ফর্ম হলো ইয়া আল্লাহ। আল্লাহুম্মার ফুল ফর্ম কি? ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ। আচ্ছা, আল্লাহুম্মা অর্থ ইয়া আল্লাহ। ইগফিরলি, ইগফির একটা ভার্ব, এটা ক্ষমা কি করা। একটা ভার্ব। আচ্ছা, খেয়াল করেন, এখানে আপনাদের সাথে একটা কথা বলি, সেটা হলো এগুলো কি বলেন তো? এগুলো এগুলো হরফে জ্বর। এটা হলো ভার্বে জার, প্রিপজিশন বলি ইংলিশে কি বলি, প্রিপজিশন। প্রিপজিশন। এর সাথে, দ্বারা, জন্য, মত, থেকে, সম্পর্কের, দিকে, পর্যন্ত, প্রতি, পর্যন্ত, যতক্ষণ না, এগুলো বাংলা প্রিপজিশন। আর এটা ইংলিশ কি, ইন, হোয়াট, ওয়্যার, বিহাইন্ড, বিসাইড, বিনিথ, আপ, ডাউন, বিফোর, আফটার, এগুলো সবই কি ইংলিশ প্রিপজিশন। কথা বুঝতে পারলেন? জি জি। আর এগুলো হলো বাংলা আরবি প্রিপজিশন। এই প্রিপজিশন সবসময় আপনি যখন যে ভাষায় কথা বলবেন,
আপনার ভাষা অনুযায়ী প্রিপোজিশন হয়, বুঝতে পেরেছেন? এমন না যে ইংলিশে আরবিতে বিপি একটা প্রিপোজিশন আছে, আর আপনি কি করলেন বাংলাতে বি লাগিয়ে দিলেন, তাহলে হবে? না। না। হবে না। তবে আরবি পড়তেছেন, আপনি কি বাংলা প্রিপোজিশন সাথে লাগিয়ে দিলেন, যেখানে বি আসবে বি লাগিয়ে সাথে লাগিয়ে দিলেন, হবে? না। তেমন ইংলিশে আপনি যদি প্রিপোজিশন করেন লাগিয়ে দেন আরবির জায়গায় বা বাংলার জায়গায়, তাহলে হবে? না, হবে হবে না। না। কেন হবে না? কারণ আপনি যেই ভাষায় কথা বলতেছেন ওই ভাষার প্রিপোজিশন ওই ভাষায় লাগবে, এক ভাষার জি, প্রিপোজিশন আরেক ভাষা লাগবে না, জি, তাই তো নাকি? জি, জি, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই নোট করবেন এটা। জি। আচ্ছা, আমার কথা থেকে মন খারাপ করে না স্যার, ছোট একটা কথা বললাম আর আপনি এতগুলো কথা শোনাইলেন, আমি জানি এই কথাটা লাগবে আপনাদের, মাথায় থাকবে, কিন্তু কথা শুনলে মাথায় থাকে হুজুর। তবে মাফ করে দেন, আমি বলি যাতে করে আপনারা যদি একটা নোট করেন, এটা তো পেয়ে যাবেন, বই তো আপনার কাছে বইতে লেখা আছে, পেয়ে যাবেন এগুলো। কিন্তু এগুলো জিনিসগুলো কি আমার মনে পড়ে, এখনো তো আমি আমাদের ছোটবেলায় যে বইগুলো পড়ছি এগুলো নিয়ে বসলে দেখা যায় নোট মোট করা আছে এগুলা, তো দেখলে মনে ও মনে একটা শান্তি আসে, আহে এগুলো তো পড়ছি, ভাইয়া দেখে একটা এখন বয়স আপন হয়ে আপন মনে মাথা হয়। যে মোটা হয়েছে মনে থাকে না। জি, এখন খেয়াল করেন, তাহলে এই প্রিপোজিশন গুলো মূলত যে ভাষায় আপনি অনুবাদ করবেন ওই ভাষার অনুযায়ী প্রিপোজিশন লাগাবেন, বুঝতে পেরেছেন? অন্য কোনো ভাষা অনুযায়ী না। আরবিতে প্রিপোজিশন আছে, এখন বাংলায় মনে করেন যে ওই জায়গায় আপনি প্রিপোজিশন ব্যবহার করেন না, আরবিতে প্রিপোজিশন দেওয়া আছে, এখন বাংলায় ব্যবহার করেন না, এখন কি করবেন? ওই আরবিতে প্রিপোজিশন দেওয়া আছে, এখন অনুবাদ করার সময় প্রিপোজিশন সহকারে আপনি অনুবাদ করবেন না, আরবিতে থাক, কিন্তু বাংলায় আপনি ওখানে যদি দেখেন যে বাংলা আপনি অনুবাদ করেছেন কিন্তু এখানে আরবিতে শব্দে প্রিপোজিশন আপনি যদি দেন তাহলে বাংলা অর্থটা সুন্দর হয় না, তাহলে আপনি সেখানে কি করবেন? ও প্রিপোজিশনটা সরিয়ে দিবেন, দরকার নাই। প্রিপোজিশনের অর্থ করা কি নেই, দরকার নেই। কথা বুঝতে পারলেন? জি। তেমনই তেমনই আরেকটা হলো, মনে করেন বাংলায় প্রিপোজিশন আছে কিন্তু আরবিতে কি নেই, প্রিপোজিশন নেই, আরবিতে কি নেই প্রিপোজিশনে, তখন কি করবেন? এই যে এখানে দেখেন যে কথাটা আমি বলতেছি, স্ক্রিন খেয়াল করেন, এই দেখেন, তুমি ধরো আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনছি, এখানে বি আছে প্রিপোজিশন, এর অনুবাদ ইংলিশে কি করছে? আই বিলিভ ইন আল্লাহ, এখানে ইন আসছে, কেন ইন আসলো? বি জায়গায় ইন আসলো কেন? কারণ আরবিতে এখানে প্রিপোজিশন ইনই ব্যবহার করা হয়, বি ব্যবহার করা হয় না। আর বাংলায় কি উপর, কেন বি আছে এখানে উপর কেন হইলো? আর উর্দুতে কি পর, পর আছে উর্দুতে, মাই আল্লাহ পর ইমান লায়া। তাহলে প্রত্যেক ভাষার অনুবাদের সময় যার যার প্রিপোজিশন ব্যবহার করা হবে। এখানে আরবিতে সম্বন্ধ সূচক অব্যয় বি ব্যবহার হয়েছে, কিন্তু এর অনুবাদ করতে গিয়ে প্রত্যেকটি ভাষায় ভিন্ন ভিন্ন সম্বন্ধ সূচক অব্যয় ব্যবহার করা হয়েছে, যেমন আরবিতে বি, ইংলিশে ইন, উর্দুতে পর, বাংলায় উপর। এলে 1 নম্বর সূত্র, এটা একটু মনে রাখবেন। 2 নম্বরে আসেন, অনেক সময় সম্বন্ধ সূচক অব্যয় আরবিতে প্রয়োজন পড়ে কিন্তু অন্য ভাষায় প্রয়োজন পড়ে না। যেমন ধরেন আমরা সূরা নাসরের মধ্যে পড়ে আসছি, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই যে ফি দীনিল্লাহি আফওয়াজা অর্থ কি? এর বাংলা অর্থ মধ্যে কি আসে দেখেন, তারা আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। যখন আপনি দেখেন যে তারা আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করছে, আর ইংলিশে কি এন্টারিং দ্য রিলিজিয়ন অফ আল্লাহ, এখানে ফি মানে ইন ইংলিশে, আর বাংলা মানে কি মধ্যে। কিন্তু অনুবাদ করার সময় দেখেন ইংলিশেও ইন আসে নাই, বাংলাতেও মধ্যে আসে নাই, কেন আসে নাই? এখানে তো ফি তো আছে। তার কারণ হলো আরবি হিসেবে এখানে প্রিপোজিশন দরকার আছে, কিন্তু বাংলাতে এখানে প্রিপোজিশন আমরা বাংলা সুন্দর বাংলায় প্রিপোজিশন ব্যবহার করি না। এখন আপনি যদি করেন যে আমি ব্যবহার করলে করতে পারবেন, কিন্তু ভাষা সুন্দর হবে না। তো ভাষার সৌন্দর্যের দিকে লক্ষ্য রেখে আপনি প্রিপোজিশন স্কিপ করতে পারবেন। কথা বুঝতে পারলেন আমার? জি জি জি
আমার পড়ার সময় একটু হু হা করবেন, বুঝতে পারছেন? তাহলে আমার পরে আমি শান্তি পাই না। আচ্ছা, এখানে তারপরে আসেন। দিনে স্যার, এখানে যে তারা আল্লাহর দিনে প্রবেশ করছে, এই যে 9 সাথে একটা একার লাগলো, এটাই তো ফি বুঝাচ্ছে নাকি? একার তো আর মধ্যে বোঝায় না, না না, মধ্যে এখানে তো একটা শব্দ, একার তো কোনো শব্দ না। দিনে যেটা, এখানেই তো মধ্যেটা বুঝাইতেছে। শুনেন, মধ্যে বোঝাচ্ছে আপনি বলতে, বাট দিস ইজ নট এ মধ্যে। ইজ ইট মধ্যে? না, দ্যাটস ওয়ান। আমি বললাম মধ্যে শব্দ ব্যবহার করে নাই, আপনি মধ্যে শব্দটা আপনি কি করতেছেন, ইশারাতে ভাবাচ্ছে, বুঝে যাচ্ছেন, ওর ইশারাতে ভাবাচ্ছে। বুঝতেছেন, কিন্তু এটা তো এর মধ্যে না, জি ঠিক আছে? জি। আর দ্বিতীয়ত এই যে এখানে ইন্টারিং আইএনজি ব্যবহার করা হচ্ছে এখানে, এটা কেউ ইন না তো, এটা প্রত্যেক জিনিসের মধ্যে তাহলে ওই শব্দটা ব্যবহার হচ্ছে না। ইশারা ইঙ্গিত আপনি কিছু ব্যবহার করতেছেন, অনেক জায়গায় কি মধ্যে এই এরা থাকবেও না, এখনই এক্সাম্পল দেখতে পাবেন। তাহলে খেয়াল করেন, এখানে আসেন, তাহলে কি হলো, আরবিতে প্রিপোজিশন আছে কিন্তু ইংলিশে কি বা বাংলায় তার প্রয়োজন পড়ে না। যেমন ধরেন ইগফির লি, ইগফির মানে ক্ষমা করুন, লি মানে জন্য, ই মানে আমার। ইগফির মানে কি, গফারা ইগফির থেকে আদেশবাচক একটা ক্রিয়া, ইগফির অর্থ কি আপনি ক্ষমা করুন, লি মানে কি জন্য, আর ই মানে কি আমার আমার। তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করেন, তুমি ক্ষমা করো আমার জন্য, তুমি আমার জন্য ক্ষমা করো, এলো শাব্দিক অর্থ। কিন্তু আমরা কি আমার জন্য ক্ষমা করি বলি? না, আমাকে ক্ষমা করো বলে। আমাকে ক্ষমা আমাকে কর। ক্ষমা করো। তাহলে লি গেল কোথায় এখানে? এখানে তো একারও বোঝায় নাই, এখানে ইংলিশে আইএনজি ফর্ম ব্যবহার করা হয় নাই, তাহলে ই লেটে গেলে কোথায়? এই লি এখানে অর্থ আসবে না। কেন আসবে না? কারণ বাংলায় আমরা অনুবাদ করছি আমাদের নিজের ভাষায়, আমরা নিজ ভাষায় এখানে কি আমরা প্রিপোজিশন ব্যবহার করি না, অতএব এটাকে স্কিপ করবে এখান থেকে। আরবিতে প্রিপোজিশন আছে বলেই আমাকে বাংলাতেও করতে হবে, দিস ইজ নট ম্যান্ডেটরি। এটা কি নয়, জরুরি নয় যে করতেই হবে আপনাকে, এটা বাধ্যতামূলক নয়। তদ্রূপ উল্টা আরবিতে নেই, এই জন্য বাংলায় প্রিপোজিশন পড়বই না এমনটাও না, কিন্তু আরবিতে আছে কিন্তু বাংলায় দরকার পড়ে না, এই জন্য ব্যবহার করবো না। কিন্তু বাংলায় দরকার পড়ে কিন্তু আরবিতে নেই, তখন কি করব? ওই প্রিপোজিশন দিয়েই অর্থ করবো। যেমন ধরেন এখানে একটা শব্দ দেখেন, ওয়ারহামনি, ওয়া এবং ইরহাম, আপনি দয়া করুন, নি মানে কি, নিয়ে আসছে, দেখেন এই যে ই নিয়ে আসছে আমাকে, খেয়াল করেন। এখন কি হয়েছে, আরবিতে অর্থ কি, ওয়ারহামনি শাব্দিক অর্থ হলো আপনি আমাকে দয়া করুন, কিন্তু আমরা কি আমাকে দয়া করুন বলি? আমার উপর। আমার উপর আমার দয়া উপর। করুন। কিন্তু আরবিতে দেখেন উপর শব্দ নাই, এখানে কোথাও আলা নেই, আলা মানে কি উপর, এখানে কোথাও আলা আছে? না, কিন্তু বাংলায় আমরা ঠিকই ব্যবহার করতেছি, আমার উপর দয়া করুন। কেন বললাম উপর কোত্থেকে বসাইলাম, আরবিতে তো নাই, অথচ অনুবাদ করতেছি। তার মানে হইলো প্রিপোজিশন, অনলি দিস প্রিপোজিশন, এগুলো আরবিতে থাকলেই অনুবাদ করতে হবে এমনটাও জরুরি না, আর আরবিতে নেই এই জন্য প্রিপোজিশন লাগানো যাবে না এমনটাও জরুরি না। কথা বুঝতে পারলেন? জি। যে ভাষায় প্রিপোজিশন মনে করেন আপনি অনুবাদ করতেছেন, ওই ভাষায় মনে করেন যদি প্রিপোজিশনের জরুরত পড়ে তাহলে প্রিপোজিশন দিবেন, আর জরুরত না পড়ে প্রিপোজিশন দিবেন না। কথা বুঝতে পারলেন? জি। আচ্ছা, দ্য লাস্ট ওয়ান, খেয়াল করেন, খেয়াল করেন, গেট অর্থ কি বলেন তো? ইংলিশে গেট মানে কি? পাওয়া। কি কি? পাওয়া। পাওয়া। কিন্তু গেট ইন, আচ্ছা, ভিতরে আসা, ভিতরে আসা, গেট আউট, গেট বাইরে আউট, বেরিয়ে যাও, বাইরে যাও, বাইরে যাও, গেট অফ, নেমে যাও, যাও, গেট আপ। উঠে উঠে আসো। পড়ো, দাঁড়াও, উঠে দাঁড়াও। কোথায় মানে পাওয়া, ইন আউট অফ আপ। তাহলে প্রিপজিশন চেঞ্জ হয়ে গেলে ভার্বের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। জি। কথা বুঝতে পারলেন? জি। প্রিপজিশন চেঞ্জ মানে কি ভার্বের মিনিং চেঞ্জ।
এটা বাংলাতেও, ইংলিশেও, আরবিতেও, সব ভাষায়। আরবিতেও আছে এরকম ভাবে। কি হবে? এই যে নিজের বাক্যটা দেখেন, সল্লি লি রব্বিকা, সল্লির পরে লি আসছে, অর্থ আসছে কি প্রার্থনা করুন। ইয়ার আপনাদের মধ্যে কে ডিস্টার্ব করে? চিল্লা পাল্লা কে করতেছেন বলেন তো? ইয়ার আজই একটা গুরুত্বপূর্ণ একটা পরামর্শ যেখানে চিল্লা পাল্লা শুরু করে দিয়েছে, খেয়াল করেন। তাহলে লি সল্লির পরে লি প্রিপোজিশন আসার কারণ অর্থ হচ্ছে কি প্রার্থনা করুন। আবার দেখেন নিচের বাক্যের মধ্যে, দুরূদ শরীফের মধ্যে সল্লির পরে আলা আসছে, অর্থ আসছে কি শান্তি বর্ষণ করুন। একটা প্রার্থনা করা, একটা শান্তি বর্ষণ করা, দুই জিনিস। তাহলে প্রিপোজিশন চেঞ্জ, মিনিং চেঞ্জ। প্রিপোজিশন আছে বলে অর্থ করতে হবে এমনটা জরুরি না, নেই বলে অর্থ করা যাবে না, প্রিপোজিশন দেওয়া যাবে না এমনটাও জরুরি না। আপনি যে ভাষায় কথা বলেন ওই ভাষায় যদি প্রিপোজিশন প্রয়োজন পড়ে দিবেন, আর প্রয়োজন না হলে দিবেন না। এই প্রিপোজিশন পর্যন্ত এটা কি এতটুকু রিল্যাক্সেশন আছে আরবিতে। আচ্ছা, আজকে আর আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে। আচ্ছা, এই কথাটা একটু বলতে হবে, একটু পড়তে হবে আমাদের, খেয়াল করেন। শেষ হলো না তো, কি করে বলেন তো? পড়বেন, 10 মিনিট পড়বেন আরো, তাহলে আমি জি শেষ করে দিতে পারি। জি উস্তাদ, না পড়ান। পড়বো, অসুবিধা না ভাইয়া, পড়ান। এন্ডিং না আসলে তো বুঝবো না। জি একটা মিনিট। আচ্ছা, খেয়াল করেন তাহলে, শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে উস্তাদ, পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। জি ভাই, আচ্ছা, শোনা খেয়াল যাচ্ছে। করেন। এখন আসেন, তাহলে আল্লাহুম্মা অর্থ কি? হে হে আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ, ইগফির লি, এতে ইগফির, তারপর কি আসছে? প্রিপোজিশন লি আসছে, তারপর কি অ্যাড্রেস প্রোনাউন ই আসছে। কথা ভেঙে এ মানে যাচ্ছে। আমার, আমাকে। ভেঙে যাচ্ছে না? দাঁড়ান, নেট সমস্যা একটু। আচ্ছা, ই অর্থ কি বললাম? ই অর্থ আমার বা আমাকে। শুনতে পাচ্ছেন? জি 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 ভাইয়া, শুনতে উস্তাদ, পাচ্ছি। জি শোনা যাচ্ছে। তাহলে দেখেন এখানে ইগফির লি অর্থ কি? ক্ষমা করুন আমাকে আমাকে। ক্ষমা ইগফির আমাকে। ক্ষমা করুন, লি মানে কি? আমাকে। তাহলে লির আমাকে। অর্থ আসতেছে না এখানে। জি জি লি আসে থেকে আমাকে অর্থ করতে হবে এমনটা জরুরি না। এখানে লি হলে আমাদের ভাষায় কি অর্থ মধ্যে অসৌন্দর্য তৈরি হয়। তাহলে কি করবো আমরা? এই লি স্কিপ করব অনুবাদ করার সময়। কথা বুঝতে পারলেন? জি জি ভাইয়া। আচ্ছা, পরের বাক্যে আসে, তাহলে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, হে আল্লাহ ক্ষমা আমাকে ক্ষমা করুন। করুন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা করুন। আচ্ছা, ওয়ারহামনি, এই যে ওয়া ইরহাম শব্দটা কি? ওয়া ইরহাম, তারপর কি নি আছে, খেয়াল করেন। এই নি মধ্যে কি নুনটা কি? এই যে ইরহাম একটা ভার্ব, এই যে বলির পাঠা বানাইছে নুনকে, দেখছেন? এখানে জি কিন্তু নুন নাই, আরবিতে এই নুনের কোনো অর্থ নাই। এটা শুধুই আনছে দুইটার মধ্যে কি একটা সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য। এও জের ছাড়া আসবে না, এও এর মধ্যে জের আসবে না, আবার আসতে হবে দুইটাকে একাত্রে, তখন অতিরিক্ত নুন আনা হয়েছে এখানে। তাহলে অর্থ করতেছি ওয়ারহামনি, আমার উপর দয়া করুন। এতে উপর কোথায় আছে? আলা আছে? না না। নেই। কেন আমি উপর দিয়ে অর্থ করতেছি? কারণ আমরা আমাদের ভাষায় এই ধরনের বাক্যের মধ্যে উপর শব্দ ব্যবহার করি, আরবিতে নাই, না থাকলো।
আমি যেহেতু আমার বাংলা ভাষায় অনুবাদ করতেছি, এই জন্য কি আমি এখানে উপর দিয়েই অনুবাদ করব। কথা বুঝতে পারলেন? জি জি ভাইয়া। প্রিপজিশন থাকলেই অর্থও করতে হবে এমনটা জরুরি না, আর প্রিপজিশন নাই এই জন্য প্রিপজিশন দেওয়া যাবে না এমনটাও জরুরি না। না আচ্ছা, কোন একজন আপা বলছিলেন স্যার, এই যে আমরা গ্রামার তো কিছু পারি পড়ছি, কিন্তু তো বাক্যে তো ফিট করতে পারি না বা জি দিয়ে অর্থ করতে পারি না। আর করতে পারতেছেন? জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ পারবেন, কেবল তো শুরু, সামনে আরো পারবেন ইনশাআল্লাহ, দেখেন। আচ্ছা, ওয়ারহামনি, এবং আপনি আমার উপর দয়া করুন। ওয়াহদিনি, এই দেখ হেদায়েতুন শব্দ থেকে ওয়াহদিনি, ওয়াহদিনি। এখন একটা প্রশ্ন তো করতে জি সূরা ফাতিহার মধ্যে পড়ে আছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে আসতে পারবেন নিচে, আসছে না? জি জি। এই যে আসছে, কোথা যে আসলো, খেয়াল করুন। তো এখানে আমরা বলছিলাম না, আরবি শব্দ হইতে হলে অ্যাটলিস্ট 3টি অক্ষর লাগবে। ইহদির মধ্যে কি আলিফ তো অতিরিক্ত, মূলত হাদ কি মূল অক্ষর, হাদ আল ইয়া হলো কি মূল অক্ষর, এখানে ইয়াটা নাই। নাই কেন? এটাতে আরবিতে বলা হয় যে আরবিতে 3টা দুর্বল অক্ষর আছে, আলিফ ওয়াও ইয়া। এই কানা, খুরা, ল্যাংরা, 3 ভাই বোনেরা, বুঝতে পেরেছেন? কানা, খুরা, ল্যাংরা, এই 3 ভাই বোন, বুঝতে পেরেছেন? এর আবার একটা, এদের মধ্যে একটা ঐক্য আছে আবার। কানা ফকির হলে কি হবো, ল্যাংড়া কানা বন্ধ হলে কি হবো, এদের মধ্যে একটা ইউনিটি আছে। কি একটা আরেকটা জায়গায় এসে দাঁড়িয়ে যায়, স্যার বোন কথা তোর ঘরে বুঝি তোর নাই। শান্তি, ঠিক আছে আমি এসে তোর জায়গায় সাপোর্ট। হুজুর এখানে কথা বুঝি নাই, আরেকবার বলেন। কেটে গেছিল। সমস্যা হবে। মানে এরা ঐক্য করে কি করে? এরা ঐক্য করে কি করে, এরা ঐক্য করে কিন্তু বোন তুই তো বিপদে পড়ছস, জামাই তোরা জ্বালায়, তাহলে আমি এসে তোর জায়গায় সাপোর্ট দিব। সাপোর্টটা দেয়। হ্যাঁ, এক জায়গায় একজন পড়ে গেলে আরেকজন এসে তার জায়গায় এসে দাঁড়িয়ে জায়গা, তাকে বিপদে পড়তে দেয় না, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আলিফ সাধারণত এই আলিফ নামক বাইটাই ওয়াও এবং ইয়ার জায়গায় চলে আসে, বুঝতে পেরেছেন? ওয়াও আলিফের জায়গায় আসে না, কিন্তু ওয়াও এবং ইয়ার জায়গায় আলিফ এসে সাপোর্ট দেয়। ওয়াও ইয়ার জায়গায় সাপোর্ট দেয়, ইয়া ওয়াও এর জায়গায় সাপোর্ট দেয়, আলিফ তিনোটায় সাপোর্ট দেয়, বুঝতে পেরেছেন? কিন্তু ওয়াও ইয়া আলিফের জায়গায় আসার প্রয়োজন মনে করে না, কারণ বাপের বাড়ি, ওখানে তো যাওয়ার দরকার নেই, ওখানে তো ভাই আছে। তো ভাই আমাদেরকে এসে সাপোর্ট দেয়, তাহলে এরা আবার ভাইয়ের সংসারে অশান্তি সৃষ্টি করে না। এরা কি করে, এক ওইখানে থাকে, ভাই এসে এদেরকে সাপোর্ট দেয়। কথা বুঝতে পারলেন? মানে আলিফ এসে স্যার ওয়াও আলিফ এবং ইয়াকে সাপোর্ট দেয়। আলিফ এসে ওয়াও বিপদে বলে ওয়াওকে সাপোর্ট দেয়, ইয়া বিপদে বলে ইয়াকে সাপোর্ট দেয়। আবার ইয়া আচ্ছা বিপদ, যদি ওয়াও বিপদে পড়ে ইয়া এসে সাপোর্ট দেয়, ইয়া বিপদে বলে ওয়াও যে সাপোর্ট দেয়। অর্থাৎ সার্কেলের সাথে একে অপরকে সাপোর্ট দেয়। তবে সাধারণত মূল অক্ষরের মধ্যে আলিফ আসে না, আরবির মূল অক্ষরের মধ্যে কখনো আলিফ আসে না। জি মূল কথা হলো এটা। কথা বুঝতে পারলেন? হামজা আসে, জি আলিফ জি আসে না। তো এই জন্য মূল অক্ষরের মধ্যে তো আলিফ আসে না, এই জন্য তো বিপদে পড়ে, আলিফ নিজে বিপদে পড়ে না, বুঝতে পেরেছেন? জি তাহলে মূল অক্ষরের মধ্যে ওয়াও বা ইয়া আসে, তো ওয়াও ইয়া কোনো কোনো জায়গায় প্রেসার পড়লে ওয়াও এর জায়গায় আলিফ এসে যায়, বা ওয়াও এর জায়গায় ইয়া এসে যায়, ইয়ার জায়গায় আলিফ এসে যায়, ইয়ার জায়গায় ওয়াও এসে যায়, এরকম হয়। কথা বুঝতে পারলেন? জি একটা। দ্বিতীয়ত একটা কথা মনে রাখেন, সেটা হলো আরবির ভাওয়াল হলো 3টা, আলিফ ওয়াও ইয়া। ইংলিশের ভাওয়াল 5টা, এ, ও, ইউ, আই, ই, তাই না? জি। আরবির ভাওয়াল হলো 3টা, আলিফ ওয়াও ইয়া, এই 3টা হলো ভাওয়াল। আচ্ছা, আলিফের উচ্চারণ আর সেখান থেকে জবর আসছে, ওয়াওর উচ্চারণ সেখান থেকে পেশ বের হয়েছে, ইয়ার উচ্চারণ ই সেখান থেকে জের বের হয়েছে। আলিফের সন্তান কে? জবর। জবর। ওয়াওয়ের সন্তান পেশ পেশ। ইয়ার সন্তান জের জের। জের। আচ্ছা, পেশ। কোন কারণে যদি বাপ মা না থাকে, বাপেরা মায়েরা না থাকে,
বুঝতে পারছো? তখন কি করে সন্তান এসে কয় জনাব বাবা তো মারা গেছে, তো আমি এখন মালিক। বুঝতে পারছেন? জি বাবা তো নাই, তো তার জায়গায় কি এখানে আমি মালিক। তো এই যে ইহিদির মধ্যে খেয়াল করেন, ইহিদির মধ্যে ওই ইয়া যে ছিল, ইয়াটা প্রেসারে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে কি হয়েছে, ওই জিয়া ইয়ার জের সন্তানকে জের, জি ইয়ার সন্তান জের, ওই জের এসে দাঁড়িয়ে গেছে এখানে, জনাব আমাকে ফেলে দিলে হবে না, আমার মা ছিল এখানে, মা নেই, আমি তার আলামত হিসেবে এখানে টিকে থাকবো। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ। হ্যাঁ, তাহলে এটা মূলত ওই গ্রামেটিক্যালি যে না, ওই ইয়া যে পড়ে গেছে তার স্মৃতিশীল হিসেবে কি যে আছে জনাব, এ তো মারা গেছে ইয়া, স্মৃতিশীল হিসেবে জেরটাকে রেখে দিয়েছে জের এখানে। আসছে। মানে ডালের মধ্যে যে জেরটা আসছে হ্যাঁ, নাকি, মানে আপনি কি ডালের যে আলিফের জের না, ডাল ডালের জের ভাই, আমি আগের ডালের জের আলিফের না, আলিফের জের অন্য একটা কারণ, ওটা যখন আমরা বার পড়বো তখন আলোচনা করবো এটা নিয়ে। তো এখন শুধু ওই ডালের শেষে যে জের আসছে মানে ইয়ার জের, এটা ডালের পরে একটা ইয়া ছিল হাদ ইয়ুন, হা দাল ইয়া মূল অক্ষর, ওই জি ইয়া পড়ে যাওয়ার কারণে জেরটা আছে, ওইটা বোঝানোর জন্য এখানে এই কথাটা বললাম। আলিফের আচ্ছা নিচে জের আসবে কেন, এটা যখন বার পড়বো তখন আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তাহলে এখানে মূলত জি, তাহলে এই যে এখন কি করছে ইহিদি, আর নি অর্থ কি আমাকে, তাহলে ওয়াহদিনি আমাকে এর হেদায়েতের উপর আমাকে রাখো। হেদায়েত দিন, তাহলে অর্থ বলতে হবে আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ আমাকে হে ক্ষমা আল্লাহ করুন, আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আমার উপরে রহম আমার করুন উপর এবং আমার উপর দয়া করুন, এবং আমার উপর রহম করুন, ওয়াহদিনি এবং এবং আমাকে 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 হেদায়েত হেদায়েত দিন। হেদায়েত করুন। দিন। আমাকে হেদায়েত দিন, আপনারা আমাকে হেদায়েত দিন। তারপর আসেন ওয়াজিবুন, জবরুন শব্দ অর্থ হলো, এটা উর্দুতে বলে জবরে নুকসান, ক্ষতিপূরণ। জবরুন শব্দ অর্থ হলো কি ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ। শয়তানের ধোঁকা পড়ে আমি সম্মান হারাইছি, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমারও দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সব দিক দিয়ে সৃষ্টি, সে আমি তার কাছে জানি, সে আমাকে এসে ডিস্টার্ব করছে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, অতএব ওয়াজিবুরনি আপনি আমার ক্ষতিপূরণ করে দিন। আপনি কি করুন, আপনি আমার ক্ষতিপূরণ করে দিন। ওই যে মিশরে এক এক বুড়া ধরা পড়ছে, অনেকদিন কাজ করতে দেয় বুড়া ধরা পড়ছে, তখন বলছে যে, হ্যাঁ আপনি কাজ করলেন, আমি তো করি নাই, শয়তান আমার ভিতরে ঢুকছে, শয়তান আমার ভিতরে ঢুকে আমার এই অকারেন্স ঘটাইছে আমার মাধ্যমে। পুলিশে বলে কি, আমরা আপনাকে ধরতেছি না, শয়তানকে ধরতেছি, চলেন যাই জেলখানায় নিয়ে যায় আপনাদের। তো এখন ঘটনা হচ্ছে যে ওয়াজিবুরনি আপনি আমার কি করুন, ক্ষতিপূরণ দান দিন। ক্ষতিপূরণ দান করুন। আচ্ছা, তারপর আসেন ওয়াফিনি, আফিয়ত শব্দ অর্থ হলো কি নিরাপত্তা, টেনশন ফ্রি করে দেন। আফিয়ত শব্দ অর্থ কি নিরাপত্তা, সেখানে ওয়াফি নি বারবিটা, আফি একটা বারবিটা, আফিয়ুন ছিল, এখানেও কি ওই ফার্নিচার যে এখানে ইয়া ছিল একটা পড়ে গেছে, ওয়াফিনি আফিয়ুন শব্দটা আফিয়ুন, ওয়াফিনি অর্থ কি আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে নিরাপত্তা দান করুন বা আমাকে নিরাপত্তা দিন। তারপর একটা বাংলা শব্দ ওয়ারজুকনি, আমাকে রিজিক দিন, আমাকে রিজিক দিন। ওয়ারফানি, রফউন অর্থ কি উঠানো, মানে বৃদ্ধি করা, রফউন অর্থ কি বৃদ্ধি করা, ওয়ারফানি আপনি আমার মর্যাদা বৃদ্ধি করে দেন। ওই আল্লাহ কোরআনের মধ্যে বলেন কি ওয়ারফানা লাকা যিকরাক, ওয়ারফানা আমি আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি, ওয়ারফানা লাকা যিকরাক আমি আপনার সম্মানকে, আপনার স্মরণকে, আপনার সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি। তো রফান শব্দ অর্থ কি মর্যাদা বাড়া, ওয়ারফানি আপনি আমার মর্যাদা বাড়িয়ে দিন, ওয়ারফানি আপনি আমার মর্যাদা বাড়িয়ে বাড়িয়ে দিন। দিন। আচ্ছা, তারপর আসেন লাস্ট ওয়ান, এই যে বাক্য শেষ হয়ে গেল, এখান থেকে অর্থ বলেন দেখি। আল্লাহুম্মা গফিরলি, হে হে আল্লাহ আল্লাহ আমাকে হে ক্ষমা আল্লাহ করুন আমাকে ক্ষমা করুন, আমাকে, ওয়ারহামনি এবং আমার উপরে আমার রহম উপর করুন এবং আমার উপর রহম করুন, ওয়াহদিনি এবং আমাকে হেদায়েত দিন ওয়াজবুরনি এবং এবং ক্ষতিপূরণ আমার আমার ক্ষতিপূরণ ক্ষতিপূরণ করে দিন, দিন, ক্ষতিপূরণ দিন। ক্ষতিপূরণ করে দিন, ওয়াআফিনি আমাকে নিরাপত্তা আমার দিন
ওয়ারযুকনি এবং আমার আমার মর্যাদা মর্যাদা বৃদ্ধি বৃদ্ধি দিন, করে দিন। ওয়ারফানি এবং আমার মর্যাদা বৃদ্ধি করে দিন, ওয়ারফানি এবং আমার মর্যাদা বাড়িয়ে দিন, আমার বৃদ্ধি রিজিক করে দান দিন। করুন এবং আমার মর্যাদা বাড়িয়ে দিন। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গত ক্লাসের 2 ক্লাস মানে 3 ক্লাস আগে আপনারা বলছিলেন যে বাচ্চাদের কিছু লাগবে কিনা। তো স্যার আমি আবার বলেন। আমাদের ওস্তাদদেরকে বলছিলাম যে আমাদের শিক্ষার্থীরা ওনারা বাচ্চাদের জন্য কিছু করতে চায়। বলতেছি কি আপনারা 2-3 ক্লাস আগে শুনতেছেন, জি জি উস্তাদ, এখন শোনা যাচ্ছে। আপনারা 2-3 ক্লাস আগে বলছিলেন যে আপনাদের বাচ্চাদের জন্য আপনারা কোনো হেল্প করতে চান, বুঝতে পেরেছেন? তো আমি কথাটা আমাদের উস্তাদদেরকে জিজ্ঞাসা করছিলাম, উস্তাদ ওনারা আমাদের কতজন শিক্ষার্থী, ওনারা আমাদের বাচ্চাদেরকে হেল্প করতে চায়, তো কি হেল্প করতে পারে, আপনারা যারা বলুন ওনাদেরকে সেটাই বলবো আর কি। তো ওনাদেরকে বলবো ওস্তাদ বাচ্চাদের বলতে কি আমাদের মাদ্রাসার একটা জায়গা, ওটা আমাদের ফ্লোর কাঁচা, তো ওখানে 2000 ইট লাগবে আর কিছু সিমেন্ট লাগে, 10 বস্তা সিমেন্ট হলে আমাদের কাজটা হয়ে যায়। তো আমি বললাম ঠিক আছে তাহলে আলাপ করবো না। তো কেউ যদি হেল্প করতে চান, বলছিলেন যে সামনে জুলহজ্জার মাস আসতেছে, কেউ যদি হেল্প করতে চান তাহলে আপনারা আমাদের এই খাতে হেল্প করতে পারেন। আমাকে শুনতে পাচ্ছেন? যে জি আপনাদের উস্তাদ। খরচ কত হবে? খরচ বা প্রায় ইটের দাম বাড়া হয়তো 25 থেকে 30 হাজার টাকার মতো লাগতে পারে আপা। মানে ইট এবং সিমেন্ট মিলে? হ্যাঁ, ওই মিস্ত্রি টিস্ত্রি সব মিলিয়ে 25-30 হাজার টাকা লাগতে পারে। আচ্ছা। কেউ যদি করতে চান তাহলে আমাদের ওই বাচ্চারা ওদের বসতে সমস্যা হয়, তো মাদ্রাসার এটা কাজে ওনাকে সাদকায়ে জারিয়া হিসেবে লাগবে, কেউ যদি আপনারা পার্টিসিপেট করতে। কিভাবে পাঠাবো আপনাদেরকে যদি পাঠাতে চাই? আমার অ্যাকাউন্ট নাম্বার আপা আমি ইনশাল্লাহ এই গ্রুপে দিয়ে দেবো নি, হ্যাঁ আমি গ্রুপে ইনশাআল্লাহ। দিয়ে দেবো। জি সবাই তো উস্তাদ। গ্রুপে আছেন তাই না? জি জি জি। আচ্ছা কোন তাহলে আমি গ্রুপে আপনাকে এত গ্রুপ? আপনাদের এই তাকওয়ার এতগুলা গ্রুপ, আমরা আমি না বুঝে বুঝে সবগুলা জয়েন করেছি, এখন তো আমি নিজেরটাই হারাই ফেলি মাঝে মাঝে। হ্যাঁ এটাই তো সমস্যা, আমি সবাইকে গ্রুপ দেই, কারণ অনেক একটা মেসেজ দেখা যাবে যে সব সব গ্রুপে যাচ্ছে, তাহলে আপনি 10টা গ্রুপ থাকলে 10টা মেসেজ পেয়ে যাবেন আপনি। জি। একটা গ্রুপ আপনাদের, সেটা হলো আমি গ্রুপটা আমি চিনিয়ে দিচ্ছি আপনাদের কোনটা গ্রুপ আছে আপনাদের, এটার মধ্যে রেখে বাকি সব জায়গাতে লিভ নিয়ে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের গ্রুপটার একটা নাম দিয়ে দেন, মানে যা আছে ওইটার ব্রেকেটে একটা নাম দিয়ে দেন। জি ইনশাল্লাহ, হ্যাঁ আপনাদের গ্রুপের নাম তো দেওয়া আছে, আমি গ্রুপটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, একটু খেয়াল করেন দেখেন। জি। আমি আপনাদের গ্রুপের মেসেজগুলো অন্য কোনো গ্রুপে দেই না, এই গ্রুপে রাখি সবসময়। এটা হচ্ছে আপনাদের গ্রুপ, এই দেখেন, কোরআনিক ল্যাঙ্গুয়েজ এন্ড গ্রামার কোর্স ব্যাচ 12 ফিমেল। 12? হ্যাঁ এটা হলো আপনাদের ব্যাচ, এটা বুঝতে পারছেন? এখানে আমি আপনাদের ডিটেলস গুলো আমার সব এখানে দিয়ে দিই, তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ জি তো উস্তাদ। ঠিক আছে, তো আচ্ছা একটু পড়া বাকি আর রয়ে গেছে, আমি একটু ঘোষণাটা দিলাম মাঝখানে যে পড়াটা শেষের দিকে আমরা একটু বাকি আছে জাস্ট, শেষে শুধু সালাম। তারপর আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর মূল শব্দ হলো সালামুন, মূল শব্দ কি? সালামুন। সালামু। সালাম। তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট, তাই না? তানবিন যুক্ত শব্দ কি? অনির্দিষ্ট। শুনতে পাচ্ছেন? অনির্দিষ্ট। জি। জি উস্তাদ। তানবিন যুক্ত শব্দগুলো অনির্দিষ্ট। আচ্ছা, নির্দিষ্ট। আর আল যুক্ত শব্দ আসলে এটা নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট। অনির্দিষ্ট শব্দের মধ্যে অর্থ কি আসে? একটি বা একজন, তাই জি না? জি জি। এ বা ইংলিশে এ বা এন যুক্ত হয়, বাংলায় একটি বা একজন যুক্ত হয়। আর আল যুক্ত হলো নির্দিষ্ট, এর 3টি অর্থ আসে। টিটা যে জিনিস সমস্ত। আচ্ছা। জি আচ্ছা খেয়াল জি কর, উস্তাদ। আমি কথাটা এই জন্য বলতেছি, সালামুন আর আসসালামুর মধ্যে পার্থক্যটা কি? সালামুন যদি বলি, দেখেন কোরআনের মধ্যে আসছে সালামুন আলাইকুম, আমি একটা গ্রুপ পড়াইতাম আহলে কোরআনেরা, এরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে না, তারা কি বলে? সালামুন আলাইকুম। আমি বললাম কেন? কোরআনের মধ্যে আসছে সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম কোরআনের মধ্যে নেই। তখন আমি ওনাদেরকে নির্দিষ্ট অনির্দিষ্ট এই গ্রামার এই সূত্রটা বোঝাইলাম যে সালামুন আলাইকুম অর্থ হলো তোমাদের উপর একটি শান্তি বর্ষিত হোক,
তাহলে একটা শান্তি পুরো গ্রুপের উপর ভাগ ভাগ হয়ে যাচ্ছে, একটা শান্তি তোমাদের উপর বর্ষিত হোক। আর আল যদি পড়ি তাহলে সমস্ত শান্তি আসতেছে। এখন কোনটা ভালো তাহলে বলেন, আপনারাই বলেন। আল সমস্ত যোগ করাটা সমস্ত। এখন তো বলতেছি না না না, আসসালামু আলাইকুম ভালো তাহলে। আমি বললাম হ্যাঁ, এই জন্য খালি কোরআন শরীফে আছে বলে, কোরআন শরীফে ফেরাউনের নাম আছে, আপনার সন্তানের নাম ফেরাউন রাখবেন? না, শয়তানের নাম আছে, হ্যাঁ, সন্তানের নাম শয়তান রাখবেন? এটা একটা নতুন ওয়াসওয়াসা, মানে হাদিস মানতে চায় না। হ্যাঁ, তো এই কথা বলার পর তারা বলেন না 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 ওস্তাদ, আপনি এইটা ঠিক আছে, আপনার এই যুক্তিটা ঠিক আছে, এটা নির্দিষ্ট, এটা তো আমরা জানতাম না, এই জন্য এইভাবে পড়তাম, তাহলে আমরা আসসালামু আলাইকুম পড়বো। তো আসসালামু আলাইকুম শব্দ অর্থ সমস্ত শান্তি তোমাদের উপর বর্ষিত হোক, ও রহমতুল্লাহি, এবং আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক। তো ঠিক আছে, আজকে এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন, জাযাকুমুল্লাহ ইনশাআল্লাহ। খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাদের স্কুলটা কোথায়, এই এইটা লোকেশনটা? হচ্ছে আপা আমাদের আমি তো, আমাদের অফিসটা হচ্ছে ঢাকাতে, কিন্তু আমার এই প্রতিষ্ঠান হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর উপজেলাতে। ও আচ্ছা আচ্ছা। জি, আমাদের ফেসবুক পেজটা আমি আপনার দেখাই দিই। আহ, আপনি আমাদের ইয়ের মধ্যে যে আমাদের সব আপডেট গুলা, মানে দেখুন আমাদের ওস্তাদের, ওনাদেরকে খুবই মাশাআল্লাহ, আমাদের যে হাসান সাহেব, আপনাদের কোরআন শরীফ পড়ান, উনি জি। আমাদের এখানে শিক্ষা সচিব হিসেবে আছেন, খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ। তো উনি এই যে বাচ্চাদের এই ভিডিও গুলা সবসময় ক্লাসে দেন। এটা আমাদের পেজ, ফেসবুক পেজ, এটা আমাদের এই যে, এই যে আপনাদের ক্লাসগুলো সবসময় এখানে আমাদের লাইভ যায়। এই যে আমাদের বাচ্চা, এই দেখেন বাচ্চাদের ছবি, এই যে আপনাদের ক্লাসগুলো যে লাইভ, ছেলেদের ক্লাসগুলো লাইভ হয়, আর মেয়েদের ক্লাসগুলো আমরা লাইভে যাই না। এটা আমাদের এই দেখেন। এরা কি সবাই এতিম নাকি, মানে? ম্যাক্সিমাম প্রায় 12-13 জনের মতো বাচ্চা হলে এতিম। আর আর গ্রামে তো আপা মনে করেন 200 টাকা ফিও দিতে পারে না, এরকম এত অসহায়। তো আচ্ছা অনেক অসহায় বাচ্চারা। আমাদের এটা একটা ভবন, আর কিছু ভবন আছে, তো টিনের ঘরও আছে এখানে। তো আমি এখন দেশের বাড়িতে আছি, মাদ্রাসার ওখানে আছি আর কি। আচ্ছা। তো সেই হিসেবে এখানে আছি। মানে এতিম এতিম লালন পালনের জন্য যদি মান্থলি কোনো কোনো একজন এতিমের জন্য দেওয়ার ইয়ে করা যাবে কিনা, মানে আপনার এই ফ্লোরের জন্য তো কোনো ইয়ে দেওয়া যাবে না, জাকাত থেকে দেওয়া যাবে না, ফ্লোরে তো দিতে হবে নর্মাল দান দান সাদাকা, টাকাটা দেওয়া লাগবে। নর্মাল সাদাকা। কিন্তু একটা জি। বাচ্চার জন্য করা যায়, এরকম কি কিছু করা যায় জাকাতের ফান্ড থেকে? হ্যাঁ আছে আপা, আপনি আপনাদের বাচ্চার যে মান্থলি খরচ গুলো আসছে আপনি দিতে পারেন, অল্প বেশি না। ওইদিকে আরো আচ্ছা। হয়তো বা মান্থলি তাদের কাছে, আমরা গ্রামে তো ধার্য করছি, কিন্তু ওরা দেয় না। ওই যে আহ, আহ, এক এক ক্লাস আমাদের প্লেতে 500 টাকাতে শুরু হয়, প্রত্যেক ক্লাসে 100 টাকা করে বাড়া আর কি। তাতে আমি ক্লাস আচ্ছা 3 পর্যন্ত ওই শেষ মুহূর্তে ওই 500 টাকাতে শুরু হয়, ক্লাস 3-তে 900 টাকা 1000 টাকা পর্যন্ত আর কি মান্থলি আসে এদের। তো 12 মাসে 12,000 টাকা। আর যদি প্লেয়ের বাচ্চা হয় বা নার্সারির বাচ্চা হয়, তাহলে ওই 100 টাকা করে আর কি ওই প্রতি ক্লাসে বাড়ে। কিন্তু হলো যে ম্যাক্সিমাম বাচ্চায় ওই দেওয়ার সামর্থ্য রাখে না ফ্যামিলি গুলো। তা আপনাদের আচ্ছা, স্কুলে কোন ক্লাস পর্যন্ত আছে? ক্লাস 3 পর্যন্ত আছে আপা। 3 পর্যন্ত। আচ্ছা এত সুন্দর পড়ে, আপনাদেরকে হয়ে যাবে, আমি দেখাই আপনাদের কয়েকটা দেখাই। এই যে আপনাদের হাসান সাহেব, যিনি আপনি কোরআন শরীফ পড়ান, পড়াচ্ছে বাচ্চাদেরকে জি। আরবি বিভিন্ন গ্রামের সূত্রগুলা, ইটিগুলা বাচ্চাদের বাসায় শিখিয়ে দিচ্ছে একদম। আমি তো কিছু শুনতে পাচ্ছি না। কিছু শুনতে পাচ্ছে? না, মানে আমরা এই ঠিক ভিডিও আছে, থেকে ইনশাল্লাহ। আমরা ঠিক আছে ফেসবুকে ঢুকে আমরা দেখবো ইনশাআল্লাহ স্যার, আর আপনার জি সাথে জি যোগাযোগ করবো ইনশাআল্লাহ। ঠিক জি আপা, আছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। আপা, জাযাকুমুল্লাহ খাইরান। ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।